अमज्ञानतिमिरन्धश्रवणञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदामयं ददर्शपदन्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकं गुरुं वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सभगणरघुनाथं विततं सजीवम् सद्वैतं सवदतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सगणललिता श्रीशतं जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम तत्सत्। আজকে আমরা ভক্তি রসামৃত সিন্ধু অষ্টম অধ্যায় জগন্নাথ রূপ গোস্বামী বর্ণনা করছেন বর্জনীয় অপরাধ। তো বৈদিক শাস্ত্রে 32টি সেবা অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। গাড়িতে করে বা পালকিতে করে জুতা পায়ে দিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। পরমেশ্বর ভগবানের প্রসন্নতার জন্য জন্মাষ্টমী, রথযাত্রা ইত্যাদি মহোৎসব পালনে অবহেলা করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবত প্রণতি নিবেদন করতে অবহেলা করা উচিত নয়। দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয়। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পরিবারে কারো মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবারই কিছুদিনের জন্য অশুচি হয়ে যায়। ব্রাহ্মণদের এই অশৌচ অবস্থা 12 দিন থাকে, ক্ষত্রিয়দের বৈশ্যদের 15 দিন এবং শূদ্রদের 30 দিন। এক হাতে দণ্ডবত প্রণাম করা উচিত নয়। শ্রীকৃষ্ণের সম্মুখে পরিক্রমা করা উচিত নয়। মন্দির পরিক্রমা করার বিধি হচ্ছে ভগবানের শ্রীমূর্তিকে দক্ষিণ দিকে রেখে প্রদক্ষিণ করা। প্রতিদিন অন্তত 3 বার মন্দির পরিক্রমা করা উচিত। শ্রী বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে হাত দিয়ে হাঁটু, কনুই অথবা পায়ের গোড়ালি ধরে বসা উচিত নয়। শ্রী বিগ্রহের সামনে শোয়া উচিত নয়। ভগবানের সামনে প্রসাদ খাওয়া উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে মিথ্যা কথা বলা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে জোরে জোরে কথা বলা উচিত নয়। ভগবান শ্রী বিগ্রহের সামনে অপরের সঙ্গে কথা বলা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে ক্রন্দন বা চিৎকার করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে ঝগড়া করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে কাউকে তিরস্কার করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে ভিক্ষুককে ভিক্ষাদান করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে কাউকে কঠোর বচন বলা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে চর্ম ধারণ করা উচিত নয়, অর্থাৎ চর্ম নির্মিত বস্ত্র পরিধান করে ভগবানের শ্রী বিগ্রহের সামনে যাওয়া উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে অন্য কারো স্তুতি বা প্রশংসা করা উচিত নয়।
ভগবানের শ্রী বিগ্রহের সামনে খারাপ কথা বলা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে বায়ু ত্যাগ করা উচিত নয়। ক্ষমতা অনুসারে ভগবানের পূজা করা থেকে বিরত থাকা উচিত নয়। ভগবত গীতায় বলা হয়েছে যে ভক্ত যদি তাকে একটু ফল ফুল পাতা জল দিয়ে তার পূজা করেন তাহলেই তিনি সন্তুষ্ট হন। এই বিধান ভগবান সকলের জন্যই দিয়েছেন, এমনকি সবচাইতে দরিদ্র মানুষ ওইভাবে তার পূজা করতে পারেন। কিন্তু তার অর্থ এই নয় যে খুব সুন্দরভাবে বহু অর্থ ব্যয় ভগবানের পূজা করার সামর্থ্য যার রয়েছে তিনিও কেবল মাত্র একটু জল আর পাতা দিয়ে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। তার যদি সামর্থ্য থাকে তাহলে ফুল অলংকার ও সুন্দর পোশাকে শ্রী বিগ্রহের ভগবানের শ্রী বিগ্রহকে সাজিয়ে নানা রকম উপাদেয় খাদ্যদ্রব্য তাকে নিবেদন করে মহা সমারোহে ভগবানের আরাধনা করা উচিত। এমন নয় যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সমস্ত অর্থ ব্যয় করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল একটু জল আর পাতা অর্পণ করবেন। শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কোনো কিছু খাওয়া উচিত নয়। ঋতু অনুসারে টাটকা ফল ও শস্য শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত। খাবার প্রস্তুত হওয়ার পর তা ভগবানকে নিবেদন না করে কাউকে দেওয়া উচিত নয়। খাবার প্রস্তুত হওয়ার পর তা ভগবানকে নিবেদন না করে কাউকে দেওয়া উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের দিকে পিছন ফিরে বসা উচিত নয়। নিঃশব্দে গুরুদেবকে প্রণতি নিবেদন করা উচিত নয়। অর্থাৎ শ্রী গুরুদেবকে দণ্ডবোধ করার সময় উচ্চস্বরে গুরু প্রণতি উচ্চারণ করা উচিত। গুরুদেবের সান্নিধ্যে এলে তার গুণকীর্তন করতে অবহেলা করা উচিত নয়। গুরুদেবের সামনে নিজের প্রশংসা করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে অন্যান্য দেবদেবীর নিন্দা করা উচিত নয়। এই 32টি হচ্ছে সেবা অপরাধ। এছাড়াও কয়েকটি অপরাধের কথা বরাহ পুরাণে বর্ণনা করা হয়েছে, সেগুলি হচ্ছে অন্ধকার ঘরে শ্রী বিগ্রহ স্পর্শ করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের অর্চনার বিধি বিধানগুলি দৃঢ়তার সঙ্গে পালন করতে অবহেলা করা উচিত নয়। কোনো রকম শব্দ না করে অর্থাৎ আগমন বার্তা না জানিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। কুকুর অথবা নিম্নস্তরের কোনো পশু যে খাদ্যদ্রব্য দেখেছে তা ভগবানকে নিবেদন করা উচিত নয়। পূজার সময় নীরবতা ভঙ্গ করা উচিত নয়। পূজা করার সময় মূত্র ত্যাগ অথবা বায়ু ত্যাগ করা উচিত নয়। পুষ্প অর্পণ না করে ধূপ নিবেদন করা উচিত নয়। সুগন্ধবিহীন পুষ্প ভগবানকে নিবেদন করা উচিত নয়। প্রতিদিন ভালো করে দন্ত ধাবন করতে অবহেলা করা উচিত নয়। মৈথুনের পর মন্দিরে প্রবেশ করা উচিত নয়। রজস্বলা স্ত্রীকে স্পর্শ করা উচিত নয়। মৃতদেহ স্পর্শ করার পর মন্দিরে প্রবেশ করা উচিত নয়। লাল অথবা নীল রঙের কাপড় পরিধান করে অথবা অপরিষ্কার কাপড় পরিধান করে ভগবান মন্দিরে প্রবেশ করা উচিত নয়। মৃতদেহ দর্শন করার পর ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। মন্দিরে বায়ুত্যাগ করা উচিত নয়। মন্দিরে ক্রুদ্ধ হওয়া উচিত নয়। শ্মশানে যাওয়ার পর মন্দিরে প্রবেশ করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে ঠেকুর তোলা উচিত নয়। অর্থাৎ ভালোভাবে খাদ্য হজম না করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। গাঁজা খাওয়া উচিত নয়। আফিং আদি মাদক দ্রব্য গ্রহণ করা উচিত নয়। শরীরে তৈল মেখে মন্দিরে প্রবেশ অথবা ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা উচিত নয়। যে সমস্ত শাস্ত্রে ভগবানের পরম ঈশ্বরত্ব নিরূপিত হচ্ছে সেই সমস্ত শাস্ত্রের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা উচিত নয়। কোনো
বিরুদ্ধ মতবাদ পোষণকারী শাস্ত্রের প্রবর্তন করা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহের সামনে পান খাওয়া উচিত নয়। অপরিষ্কার পাত্রে রাখা ফুল ভগবানকে নিবেদন করা উচিত নয়। আসন ছাড়া মাটিতে বসে ভগবানের অর্চনা করা উচিত নয়। স্নান সম্পূর্ণ না হলে ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ করা উচিত নয়। কপালে তীরেখা বিশিষ্ট তিলক ধারণ করা উচিত নয়। হাত পা না ধুয়ে মন্দিরে প্রবেশ করা উচিত নয়। অন্য নিয়মগুলি হচ্ছে অবৈষ্ণবের তৈরি খাবার ভগবানকে নিবেদন করা উচিত নয়। অভক্তের সম্মুখে পূজা করা উচিত নয়। অবৈষ্ণব দর্শন করে ভগবানের পূজা করা উচিত নয়। ভক্তি বিঘ্ন বিনাশন গণপতির পূজা করে ভগবানের আরাধনা শুরু করা উচিত। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে গণপতি শ্রী নৃসিংহদেবের শ্রী পাদ পদ্মে আরাধনা করেন, তাই তার পূজা করলে ভক্তিপথে সমস্ত বিঘ্ন বিদূরিত হয়। অতএব ভক্তের উচিত গণপতির পূজা করা। নখ ও আঙ্গুল দিয়ে স্পর্শ করা হয়েছে যে জল, সেই জল ভগবানের স্নান করানো উচিত নয়। ধর্মাত্ম কলেবরে ভগবানের পূজা করা উচিত নয়। এই রকম বহু বিধিনিষেধ রয়েছে, যেমন ভগবানকে নিবেদিত ফুল চরণ দ্বারা উল্লঙ্ঘন অথবা মর্দন করা উচিত নয়। ভগবানের নাম নিয়ে শপথ করা উচিত নয়, ইত্যাদি। ভগবত ভক্তি সাধনে এগুলি হচ্ছে বিভিন্ন অপরাধ, এবং খুব সাবধানতার সঙ্গে এই অপরাধগুলি বর্জন করা উচিত। পদ্মপুরাণে বলা হয়েছে যে সারা জীবন ধরে পাপ করেছে যে মানুষ, সেও যদি তার শরণাগত হয় তাহলে তিনি তাকে সর্বতই রক্ষা করবেন। সুতরাং ভগবানের শরণাগত মানুষ সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে যায়। কেউ যদি স্বয়ং ভগবানের চরণে অপরাধ করে তাহলেও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করার পর সেই পাপ থেকে মুক্ত হতে পারে। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়। কিন্তু কেউ যদি ভগবানের নামের চরণে অপরাধ করে তাহলে তা কোনো মতে উদ্ধার পাওয়া যায় না। ভগবানের দিব্য নামের প্রতি অপরাধগুলি হচ্ছে দশবিধ অপরাধ, সবাই জানেন। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচারের জন্য নিজেদের সর্বদা উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান তা থেকে স্বতন্ত্র বলে মনে করা, কখনো কখনো নাস্তিকরা মনে করে যে কোনো দেবতাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সমপর্যায়ভুক্ত। কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতারাও ভগবান শ্রী বিষ্ণুর সমান অথবা তার থেকে স্বতন্ত্র হতে পারেন না। তাই কেউ যদি মনে করে যে দুর্গা দুর্গা অথবা কালী কালী উচ্চারণ করে হরে কৃষ্ণ মহামন্ত্রের উচ্চারণের সমান, তাহলে সেটি মস্ত বড় অপরাধ। শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মহাত্মাকে কাল্পনিক বলে মনে করা, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা, নাম বলে পাপাচরণ করা, ভগবানের নাম কীর্তন করার ফলে সব রকমের পাপ বিনষ্ট। কিন্তু কেউ যেন মনে না করে যে সে পাপ করতে থাকবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই পাপ বিনষ্ট হয়ে যায়। এই ধরনের বিপজ্জনক মনোভাব অত্যন্ত অপরাধজনক, এবং এই মনোভাব থেকে মুক্ত হতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণকে বৈদিক কর্মকাণ্ডে পরিণত পূর্ণ কর্ম বলে মনে করা, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা উপদেশ করা, ভগবানের দিব্য নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, কিন্তু ভগবানের দিব্য নামের অপ্রাকৃত মহিমা সম্বন্ধে প্রথমেই তাকে কিছু বলা উচিত নয়। যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী, তারা ভগবানের নামের অপ্রাকৃত মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারেন, এবং সেই সম্বন্ধে তাদের কিছু না বলাই ভালো।
ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরে বিশ্বাস শক্তি বজায় রাখা, এগুলো হচ্ছে নামের অপরাধ। প্রতিটি বৈষ্ণব কর্তব্য চিপসিত সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হওয়া। এখানেই আজকে আমাদের অষ্টম অধ্যায় বর্জনীয় অপরাধ আলোচনা হলো। তো এই বিষয়ে কারো কিছু জিজ্ঞাসা থাকলে আমরা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, হরে এখানে যে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। দ্বিতীয় যে নাম অপরাধে বলছে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা, এটা কি স্বতন্ত্র মানে স্বাধীন নাকি প্রভু? হ্যাঁ, যে ভগবানের নামে যে শক্তি, এই দেবতাদের একই শক্তি আছে এরকম স্বাধীন বলে মনে করা, সেটা হচ্ছে অপরাধ। অপরাধ। আর একটা প্রভু হচ্ছে অর্থবাদ করাটা কি প্রভু? অর্থবাদ ভগবানের নামে 6 নম্বরে ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। অর্থবাদ মানে ভগবানের প্রকৃত অর্থ না জেনে অর্থকে মানে অতিস্তুতি বা বিভিন্ন অর্থ করা, আবার ওই নাম বিক্রি করে অর্থ উপার্জন করা, এই দুটোকেই বোঝায়। প্রণাম প্রভু। ভগবানের যে প্রকৃত অর্থ না জেনে ভগবানের অর্থ সেখানে ব্যাখ্যা করা, আর ভগবানের নাম সংসার প্রতিপালনের জন্য এই ভগবানের নাম বিক্রি করে, এই দুটোই অর্থবাদ। আচ্ছা, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রণাম বাবু। এখানে তিনজন হাত তুলেছে, এদের আগে হয়ে যাক। আমাদের গোকুলপতি। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ, প্রণাম। বাবু, হ্যাঁ এখানে দাও। 5 নম্বরে বলেছে দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয়। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পরিবারে কারো মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবারই কিছু জনের জন্য অসুচিত হয়ে যায়। ব্রাহ্মণদের জন্য এই অসুচিত অবস্থা 12 দিন, ক্ষত্রিয় বা বৈশ্যদের জন্য 15 দিন, শূদ্রদের জন্য 30 দিন। তো এইটা হুম। সম্বন্ধে একটু প্রভু একটু দিক নির্দেশ করুন না। এটা যারা, আমাদের ভক্ত। হ্যাঁ এটা যারা দূষিত অবস্থা মানে যারা বিধি নিয়ম পালন করে না, বিধি ভক্ত না, তাদের জন্য। আর সাধারণত ভক্তরা, ভক্তদের শরীর অপবিত্র হয় না। যেমন অনেক অনেক ভক্ত আছেন শুদ্ধ স্তরে, তাদের সাধারণত মৃত শরীর মন্দিরে নিয়ে যাওয়া হয় না, কিন্তু যারা উন্নত বৈষ্ণব, যারা ভক্তিতে অনেক উন্নত, তাদের মন্দির ভগবান শ্রী বিগ্রহ কৃপা লাভের জন্য মন্দিরে নিয়ে যাওয়া হয়। তো এটা যারা কর্মকাণ্ডীয় ভাগবত ধর্ম গ্রহণ করেনি তাদের জন্য। যারা ওকে, হরে কৃষ্ণ। চার নিয়ম বিধি পালন করছেন তাদের জন্য এটা নয়। যখন যে দেহ ত্যাগ করবেন, সেই দেহ স্পর্শ করলে একটু স্নান করে সে মন্দিরে যেতে পারে, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, ঠিক আছে, বুঝতে পেরেছি। মালতী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম বাবু। বলছি বাবু, হরে কৃষ্ণ। এইখানে যে, বিগ্রহ সেবার ক্ষেত্রে যে এতগুলো নিয়ম বলা হলো, এইগুলো হুম। মন্দিরের বিগ্রহ অর্চনের ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য, নাকি বাড়িতেও আমরা যে বিগ্রহ করি, সেবা করি, মানে সেম পদ্ধতি এটা আমাদেরকে এটা মন্দিরে, মূলত মন্দিরের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো হুম। বাড়িতেও যতগুলো চেষ্টা করা উচিত এই এইগুলো মানে ক্ষমতা অনুসারে এইভাবে ভগবানের একটু সেবা করা। আর বাবু, এই যে মৃতদেহ বলছে, মৃতদেহ দর্শন করলেও কি আমাদের স্নান করতে হবে, নাকি
ছুঁলে বা ওইসব কিছু করলে তবে স্নান করতে হবে? এখন যদি সেরকম সুযোগ থাকে স্নান করবেন, তা না হলে স্নান তো 7 রকমের আছে, মন্ত্র স্নান অন্তত করবেন স্নান করে। অপবিত্র অপবিত্র বা সর্বাবস্থাম কর্তব্য যস্মরেত পুণ্ডরীকাক্ষ সর্বঝভ্যন্তর সূচি। আর নইলে আচমন করে যদি আমরা মন্ত্র পাঠ করি হ্যাঁ, তাহলেও তো হবে। কারণ হ্যাঁ, হ্যাঁ, ধরো রাতের পরিস্থিতি। সময় আমরা নেতাদের তো দর্শন করতেই থাকি, সব সময় তো আর স্নান হয়ে ওঠে না। হ্যাঁ, ওই যদি সম্ভব হবে স্নান করবেন, না হলে মন্ত্র স্নান। আর বাবু এখানে যে বলা হয়েছে যে বৈষ্ণব দর্শন করে ভগবানের অর্চন করা যাবে না, এটা যদি গৃহস্থের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে ধরুন গৃহে তো ধরুন একজন ব্যক্তি ভক্ত, বাদ বাকিরা ভক্ত না, তো তাদেরকে তো দর্শন করতেই হয়। তাহলে সেক্ষেত্রে তো এটা পালন করা যাবে না, সেই জন্য আমি প্রশ্নটা করলাম। এখন যতদূর সম্ভব আমরা তো চেষ্টা করছি অনুশীলনের মাধ্যমে। তো বৈষ্ণব কৃপালু, হুম। অভক্তদের অভক্তদের মধ্যে ভগবানের কথা আলোচনাও করা উচিত না, কিন্তু প্রভুপাদ তাদের সঙ্গে এই ভগবত কথা আলোচনা করে তাদেরকে শুদ্ধ করলেন। তো সেই জন্য আমরা গতকাল আলোচনা করলাম না যে অভক্তদের সঙ্গ করা যাবে না, কিন্তু আমাদের সঙ্গ দেওয়ার মাধ্যমে তাদেরকে শুদ্ধ করতে হবে। হুম। হুম। প্রভুপাদ তাদেরকে সঙ্গ দিয়েছেন, এই ভক্তি বা শুদ্ধ ভক্তির সঙ্গ দিয়ে তাদেরকে শুদ্ধ করেছে। ঠিক ঠিক আছে আছে, বাবু। হ্যাঁ। দিনটি মাতাজি। হরে কৃষ্ণ বাবু, প্রণাম। বলছিলাম প্রভু, এখানে অভক্তের সম্মুখে পূজা করা উচিত না, এটা একটু বুঝতে পারছি না। ওই যে ভগবানের চরণে ভোগ, তুলসী চন্দন পুষ্প দিয়ে যে সিঙ্গার, সেটা পর্দা দিয়ে করা উচিত, সেটাকে বলা হচ্ছে। আর ভোগ নিবেদন ক্ষেত্রেও বলা হচ্ছে, ঠিক আছে, কারো সামনে ওটা করা উচিত, বিশেষ করে অভক্তদের সামনে। গৌরকিশোর প্রভু। হ্যাঁ প্রভু, এই প্রশ্নটাই আমার ছিল, উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে। প্রভুজি হরে কৃষ্ণ। আমি একটা বলি প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ, বলছি যে ভগবানের বিগ্রহের সামনে বলছে ক্রন্দন, চিৎকার করা, চেঁচামেচি করা যাবে না, এটা তো ঠিকই, কিন্তু ক্রন্দন করতে অনেক সময় ভগবান দর্শন করতে করতে আমরা ভক্তরা চোখ থেকে জল বেরিয়ে যায় প্রভু, অনেক সময় এটা করা যাবে না। ওটা যদি আহ স্বাভাবিক ক্রন্দন ঠিক আছে, এমনি হয়তো মানুষ অনেকে একটু কিছু দুঃখ পেলো, কষ্ট পেলো, ভগবানের সামনে সামনে গিয়ে একটু কান্না করে না, ও আচ্ছা আচ্ছা, সেইটাকে বলা হয়। চেঁচামেচি করে আর কান্না করে, হ্যাঁ। চেঁচামেচি নয়, মানে অনেক কষ্ট বা দুঃখ পেয়ে বা মনে কিছু বা অনেকে আনন্দে, মনে একটা কিছু ভালো সংবাদ পেলো, আনন্দে অনেকে কান্না করে, অনেকে দুঃখেও কান্না করে, এইগুলোও নিষেধ করা হচ্ছে। ভগবানের সামনে আপনি প্রার্থনা করবেন এই প্রেমের অষ্টসাত্ত্বিক বিকার, ওটা তো ঠিক আছে। কালীকুমার প্রভু। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ বলুন মাতাজি। হ্যাঁ, বলুন। এখানে বলছে কপালে ত্রিরেখা বিশিষ্ট তিলক ধারণ করা উচিত নয়। এখানে ত্রিরেখা বিশিষ্ট তিলক বলতে কি সেটা বুঝতে পারছি না প্রভু। ওই রেখা মানে 3টে রেখা থাকবে, আমরা তো ঊর্ধ্বপিণ্ড তিলক করি। হ্যাঁ, আর ওটা ওই যে শৈব যারা, তাদের ওই কপালে হাত দিয়ে 3টে টেনে দেয় না, ওটা ত্রিরেখা বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমরা ভাবছি যে তিলকের মাঝখানে কিছু না পড়া, সেটাই আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা। তিলকের মাঝখানে কিছু থাকতে নেই, ওটা হচ্ছে বিষ্ণুর স্থান। আর ডান দিকে ব্রহ্মা থাকে, বাঁ দিকে শিব থাকে। হুম হুম। সেই আর জন্য একটা প্রভু, মাঝখানে। ওই যে এখানে
গণপতির পুজো করা হয়, এইটা গণপতিটা মানে কি এখানে সেটা একটু গণপতি বুঝতে মানে পারছি না। গণেশ। গণেশ। আচ্ছা তো গণেশের যেহেতু নৃসিংহদেবের ভক্ত, সেই জন্য প্রথমে তার আরাধনা করতে, ভগবানের আরাধনা করতে বলা হয়েছে। তো যেহেতু আমরা ভক্তরা নৃসিংহদেবের পূজা করি, আলাদা করে গণপতি পূজা করার দরকার হয়। আর গণপতি পূজা করলেও জগতের মানুষ এই জগতের ধন সম্পদ চায়, যেন নির্বিঘ্নে ধন সম্পদ আমরা লাভ করতে পারি, কিন্তু ভক্তরা তো ধন সম্পদ চায় না, ভক্তি চায়। সেই অর্থে গণপতি পূজা করলে সমস্যা নেই। যেমন কাত্যায়নী পূজা করেছিলেন, কিন্তু চেয়েছিলেন কৃষ্ণকে, জগতিক কিছু চাননি। এই জন্য আমরা দেখি যে দেবতার পূজা করা হয় সেই দেবতাই আশীর্বাদ বা ফল প্রদান করেন। কিন্তু এই কাত্যায়নী দেবীর আরাধনা করার পর কিন্তু কৃষ্ণ এসে আশীর্বাদ বর দিয়েছিলেন, কাত্যায়নী দেয়নি। তো এটা একটা পার্থক্য। তো সেই জন্য আলাদা করে এখানে বলা সেটাই, হলো। মানে একটা এইটা জানার জন্য যেমন দোকান আছে তো গণেশ লক্ষ্মীর পুজো হতে এখন আর সেটা করা হয় না, বেশি বেশি করে জব করা হয়, সেই জন্য এটাই জানার উৎসাহ ছিল এটা। নৃসিংহদেবের পূজা করলেই হলো। হ্যাঁ হ্যাঁ, দোকানে ওইগুলোই রাখা হয়েছে। ঠিক আছে, হরে কৃষ্ণ, তাহলে প্রণাম প্রভু। তাহলে তোমার হরে কৃষ্ণ প্রভু, হয়ে গেছে, উত্তরটা পেয়ে গেছি। ওই গণপতির পূজার বিষয়ে জানতে চাইছিলাম, যে আমরা তো সেটা আচ্ছা। কখনো করি না। তো ওই নৃসিংহদেবের পূজা করলেই হয়ে যাবে আমাদের। ঠিক আছে প্রভু, থ্যাংক ইউ। আম, মিতালি মাতাজি। কিছু শোনা যাচ্ছে না। বলছি আমাদের তিলকের মাঝখানায় পড়ি, তাহলে আমাদের সিঁদুর পড়া মানে ঠিক না ঠিক না? যাদের হরে বিবাহ কৃষ্ণ। হয়েছে তারা শুধু, হ্যাঁ যারা বিবাহ হয়েছে তাদের তো শুধু হরে কৃষ্ণ। শোনা শোনা যাচ্ছে না। হ্যাঁ যাচ্ছে এবার। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে। প্রভু শোনা যাচ্ছে? যাচ্ছে। কিন্তু হরে কৃষ্ণ। যিনি প্রশ্ন করেছেন তিনি শুনতে পাচ্ছে শোনা কি? যাচ্ছে প্রভু। হ্যাঁ, তিলকের শোনা মাঝে যাচ্ছে প্রভু। শোনা যাচ্ছে প্রভু। তিলকের মাঝে কেবল বিবাহিত যারা, তারা সিঁদুর পরবেন। তো কোনো শাস্ত্রে তো সেরকম উল্লেখ নেই যে সিঁদুর পরা যাবে না। এটা বৈদিক একটা রীতি। তো সেই জন্য সিঁদুর পরতে কোনো সমস্যা নেই, কিন্তু আলাদাভাবে কোনো কিছু দেওয়া উচিত না। ঠিক আছে। আর একজন হাত তুলেছেন, ওটার নাম লেখা নেই, লাস্টে 091। বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কে? প্রভু, আমার নাম মাধবী, মাধবী দেবী দাসী। বলুন। হ্যাঁ প্রভু, ওইটাই গণপতি শ্রী নৃসিংহদেবের আরাধনা